ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, মুমিন তুমি খেয়াল করো নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের 3 অন্ধকারে তৈরি করেছি। এই দুনিয়ার জমিনে কোনো মানুষ, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, যে কেউ হোক না কেন, কোনো জিনিস যদি তৈরি করতে হয়, কোনো জিনিস যদি সুন্দর করে মানুষের সামনে উপহার দিতে হয়, তাহলে হয়তোবা ওই জিনিস তৈরি করার জন্য বিদ্যুতের আলোর প্রয়োজন হয়, নতুবা সূর্যের আলোর প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ কয়, মুমিন আমি তোমারে কোন জায়গায় বানাইলাম একবারও খেয়াল করো নাই? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান বাদা খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, মুমিন আমি তোমাকে 3 অন্ধকারে বানাইছি। জরায়ুর অন্ধকার, রিহিমের অন্ধকার, গোশতের অন্ধকার, পেটের চামড়ার অন্ধকার। এত অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি একবারও খেয়াল করে দেখো নাই? দুনিয়ার জমিনে অন্ধকারে কেউ কিছু বানাইতে পারে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে বানাইলাম, তো হিসাব মিলায়া দেখো নাই? তোমার চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, জবানের জায়গায় জবান, জিব্বার জায়গায় জিব্বা, মাথার জায়গায় মাথা, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তাকায় দেখেন, কোনো পরিবর্তন নাই। অনেক সময় হয় ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিক পর্যায়ে এমন অন্ধকারে আমাদেরকে তৈরি করেছেন কে? চিল্লায় বলুন, কে? কে? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে এত অন্ধকারের ভিতরে নিজের কুদরতি হাতে তৈরি করলেন। এত সত্য দুনিয়ার জমিনে আসলাম, সামান্য জিন্দেগি আসছি তো মায়ের পেট থেকে কান্নার আওয়াজ নিয়ে আসছি। আসার সময় বলছি ওয়া ওয়া, আসার সময় বলেছি কান্নার আওয়াজ নিয়ে আসছি। অর্থ কি? অর্থ হলো, হে দুনিয়াবাসী, খেয়াল করো নাই? খেয়াল করে দেখো, তোমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকায় দেখো, যে সে বলতেছে, কেমন জানি সে বলতেছে, আমি মায়ের পেটে ছিলাম তো অনেক শান্তিতে ছিলাম, এখন মায়ের পেট থেকে শান্তির জায়গা থেকে স্থানান্তর হয়ে আমি দুনিয়াতে আসছি তো অশান্তির জায়গায় আসলাম। কেমন জানি সন্তান বলতেছে। অর্থাৎ এই যে সামান্য একটু পেট, এই পেটে সন্তান শান্তিতে ছিল, কিন্তু এই পেট থেকে দুনিয়ার জমিনে আসার পরও আমরা দেখতে পাই এমন পেট নয়, হাজার হাজার পরিমাণ পেটের জায়গা পাওয়ার পরও আমি নিজেকে পরিচয় দেই আমি একজন গরিব মানুষ। অতএব কারণে পেটের তুলনায় যেরকম দুনিয়া, 10 দুনিয়া, 100 দুনিয়া, 100 পেটের সমান, আমি জায়গা পাওয়ার পরও আমার পেট ভরে না। তাই আল্লাহর রাসূল বলেন, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর নাজ ও নেয়ামতের দিকে তাকায়া তাকায়া আল্লাহর ইবাদত বন্দি করবে, তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যদি তুমি সামান্য নেক কাজ করে যেতে পারো, আদনা একটা জান্নাতের দপ্তরে তোমার নামটা উঠায় নিতে পারো, রাসূল বলেন, বুখারীর হাদিস, এই দুনিয়া 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করতে হবে তো, নাকি বলেন? করতে হবে না? পেটের তুলনায় দুনিয়ার যেমন তুলনা হয় না, দুনিয়ার তুলনায় জান্নাত জাহান্নামের কোনো তুলনা চলবে না। আকলে ধরবে না, ধরবে না আকলে, আকল দিয়ে সব কিছু হয় না। এই জন্য মহিলা মাদ্রাসার আয়োজনে মা বোনরা যারা আছেন, আমরা এই দুনিয়ার দুনিয়া নবী রাসূল সহ যত মানুষ আছে, নেতা হোক যাই হোক না কেন, সব আপনার পেট থেকেই আসছে। মা বোনরা খেয়াল করেন, আপনার পেট থেকেই আসছে। পেট যদি ভালো হয় তাহলে সন্তান, কথা বলেন না কেন,
সন্তান ভালো হবে। কারখানা যদি ভালো হয়, কি ভালো হয়? মাল ভালো হয়। মানুষ তৈরির কারখানা হলো মায়ের পেট। সুতরাং মায়ের পেট যদি ভালো হয়, মনে রাখবেন অবশ্যই অবশ্যই এই মায়ের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তানও ভালো হবে, এই সন্তানও ভালো হবে। আজকে পিতামাতা যারা আছি আমরা, আমাদের অভিযোগ আমার সন্তানটা ভালো না, দোয়া করেন। কথা বলেন, আমার সন্তানটা ভালো না, কথা শোনে না, লেখাপড়া করে না, বখাটে ছেলেদের সঙ্গে আড্ডায় লিপ্ত হয়ে গেছে, পেরেশানিতে আছি, কেমন করে বিদেশ পাঠান যায় চিন্তা করতেছি। বিদেশ গিয়েও যেন এই সন্তান কি করে, টেনশনে আছি। করিনি কি না করি, জোরে বলেন। কারণ কি? কারণ পেট ভালো, সন্তান ভালো। এই অভিযোগগুলো প্রতাপশালী যারা আছে তাদের কাছে যায় কি যায় না? যায়, যায় তাদের কাছে। আমাদের উপজেলা চেয়ারম্যান বলছিল যে আমার কাছে একটা বিচার আসছে, ফটিক মাস্টার সাহেব, আল্লাহ জান্নাত নসিব করুক, যে আমার কাছে বিচার আসছে সন্তান নাকি মারে প্রহার করছে, আঘাত করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর এই কারণে মূল যদি তাকাই, এমন যেমন এই বিচার বর্তমান মেম্বার চেয়ারম্যান তাদের কাছে যায়, আগেও যাইত। এমন একটা ঘটনা খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন, একজন বাপ তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে। কি অভিযোগ? হযরত উমরকে বলতেছেন যে আমার সন্তান তো কথা শোনে না, আমার সন্তান আমার দেখাশোনা করে না, যেরকমভাবে দেখাশোনা করার দরকার ছিল এরকমভাবে করে না। এমন অভিযোগ যখন হযরত উমরের নিকট গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকিদারের মাধ্যমে লোক মারফতে যুবককে খবর দিয়ে আনছে। এখন এই যুবক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, খলিফাতুল মুসলিমিন আদালতের চেয়ারে, বাপ আরেক পাশে, বাদীর পাশে। এবার হযরত উমর জিজ্ঞাসা করতেছে, হে যুবক, জানতে চাই তুমি তোমার বাবার দেখাশোনা যথার্থভাবে কেন করো না, কি কারণে করো না? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমি জানতে চাই পিতার মাতার দেখভাল করার দায়িত্ব শুধু আমার নাকি বাবা মারও কোনো দায়িত্ব আছে? সন্তান আদর্শ হওয়ার জন্য, সন্তান ভালো হওয়ার জন্য আমি জানতে চাই পিতা মাতারও কিছু দায়িত্ব আছে কিনা। হযরত উমর বলেন, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা দায়িত্ব আছে। একটা দায়িত্ব হলো সন্তান ভালো হওয়ার জন্য যুবক অর্থাৎ বাপ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, বাবা যখন বিবাহ করবে, হযরত উমর বলেন তখন একজন দিনদার পরহেজগার মুত্তাকি মেয়ে দেখে বিবাহ করবে। কারণ মা যদি দিনদার হয়, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে, 1 নাম্বার। 2 নাম্বার, হযরত উমর বলেন 2 নাম্বার, এই মা আর বাবার মাধ্যমে যেই সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো নাম রাখতে হবে। 3 নাম্বার, এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, অর্থাৎ লেখাপড়া করার উপযুক্ত যখন হবে, তখন এই সন্তানকে প্রাথমিক পর্যায়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কয়টা শর্ত দিছি? 3টা। যুবক বলে, উমর তাহলে এখন আপনি শোনেন। 1 নাম্বার, আপনি বলছেন একজন দিনদার পরহেজগার মুত্তাকি মেয়ে দেখে বিবাহ করতে হবে, কিন্তু আমার বাবা তা করে নাই। আমার বাবা তা করে নাই। আমার বাবা সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহ করছে, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই, এমন একজন মেয়ে দেখে বিবাহ করছে। 2 নাম্বার, আমার নামটাও রাখছে এমন একটা নাম জাউল, যার অর্থ হলো পায়খানার কিরা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমাদের নাম কি হয়? আমরা যারা যুবক আছি, আমরা কোন ধরনের মেয়ে পছন্দ করি? মেয়েরও কোন ধরনের স্বামী পছন্দ করে? দাঁড়িয়ে আছে, কয় না, চলবে না। কথা বলেন।
তিন নাম্বার, সন্তান যখন লেখাপড়ার উপযুক্ত হবে তখন এই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করবে। কিন্তু আমার বাবা আর মা তা করে না, আমাকে দ্বীন শিখায় নাই, দ্বীনের বুঝ দেয় নাই। তাই তো বৃদ্ধাশ্রম থেকে এক যুবক, এক বৃদ্ধা মা পত্র পাঠাইছে ডাক্তারের কাছে। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইংল্যান্ডে থাকে। তখন বাবা মা বেশি হয়ে গেছে, তো পত্র পাঠাইছে বৃদ্ধাশ্রমে থেকে, পত্র পাঠাইছে, বাবা আব্দুল্লাহ, বাবা সোহাগ, শোনো, আমি তোমার জন্য দোয়া করি, তুমি সুখে থাকো, সুখী হও। এই দোয়া আমার সব সময় চলে। কিন্তু আমার আফসোস হলো, আমি বৃদ্ধাশ্রমে ঘুরলাম, বৃদ্ধাশ্রমে দেখলাম এক একটা অভিভাবকের কাছে, প্রত্যেকটা বৃদ্ধ বয়স্ক মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে কি করে? কয়, আমার ছেলে তো ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ায় থাকে, আমেরিকায় থাকে। এক একজন এক এক কথা বলে। আমার ছেলে অনেক ধনী, আমাদের সেবা যত্ন করার মতন কেউ নাই, তাই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। বাবা সোহাগ, শোনো, আমার আফসোসের বিষয় হলো, আমি ফুল বৃদ্ধাশ্রমে ঘুরলাম, কিন্তু আমি পাই নাই কোনো আলেমের মা, পাই নাই কোনো হাফেজের মা, পাই নাই কোনো মুয়াজ্জিনের মা, আমি পাই নাই বৃদ্ধাশ্রমে, পাই নাই আমি। দিন আইন না, দিন খায়, ৬,০০০ টাকা মাসে কর্ম করে, কিন্তু আমি পাই নাই, সে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। এটা হলো আফসোসের বিষয়। আর যদি দ্বীনের বুঝ থাকে, আপনি তাকায় দেখেন, দ্বীনের বুঝ থাকলে এমনটা হতো না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা নিজেরাও যদি এখন জিজ্ঞাসা করি যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারবেন, যদি জিজ্ঞাসা করি, বর করব না, কিন্তু অনেকেই বলেন হ্যাঁ পারবো। বলেন তো, কয় বড়া মজলিসে পারবো না, বড়া মজলিসে পারবো না। ও মা বোনরা, যদি আপনারা না পারেন, তাহলে আপনার সন্তান কিভাবে কোরআনমুখী হবে, দ্বীনমুখী হবে? আগে এত প্রতিষ্ঠান ছিল না, এখন তো জায়গায় জায়গায় প্রতিষ্ঠান আছে। তাহলে আমাদের সন্তানরা কোরআন থেকে বঞ্চিত হবে কেন বলেন? এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন শুধু কথা বলার জন্য নয়, শুধু গীবত করার জন্য নয়, শুধু ইংরেজি পড়ার জন্য নয়, শুধু বাংলা পড়ার জন্য নয়। গৌরব করে স্টলে বসে বসে কয়, এই শুনছনি? কয় কি? কয় মাশাআল্লাহ, আমার নাতিরা না ইংরেজিতে কথা বলতে পারে। আপনার দাদা হিসাবে গৌরব করা দরকার ছিল, আমার সন্তান মাশাআল্লাহ, আমার নাতি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। কি হবে ইংরেজিতে কথা বললে? কোরআন শরীফটা পড়ায়া তারপরে ইংরেজির কথা বলান না। আপনি যখন দুনিয়ার জমিনে চলে যাইবেন, এই দুনিয়ার জমিন থেকে এই ইংরেজি আপনার কি উপকার হবে? আপনার ইংরেজি আপনার পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কি উপকারে আসতেছে খেয়াল করেন না, কি উপকারে আসতেছে তাদের। বরং দুনিয়াতেও বৃদ্ধাশ্রমে পাঠায়, পরকালে কি হবে জানেন? আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক বলেন, পিতামাতার কারণে যে সকল সন্তানেরা কোরআন বঞ্চিত হবে, দ্বীন বঞ্চিত হবে, ময়দানে মাহশরে তারা যখন আল্লাহর আসামির কাঠগড়ায় জাহান্নামীদের দপ্তরে তাদের নাম উঠে যাবে, এমন সময় এই সন্তানেরা আল্লাহর দরবারে আরজি পেশ করবে। আল্লাহ ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আল্লাহ, আমি আমার ওই সকল অভিভাবকদেরকেও জাহান্নামের দরজায় দেখতে চাই, যারা আমাদেরকে দ্বীন বিমুখ করে, যারা আমাদেরকে দ্বীন শিখায় নাই, যারা আমাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই,
যারা আমাদেরকে নিয়ে ভাবতো কেমন করে আমার সন্তান দুনিয়াদার হবে, কেমন করে বড় ডাক্তার হবে, কেমন করে বড় ইঞ্জিনিয়ার হবে, কেমন করে দুনিয়ার গাড়ি আর বাড়ি বানাবে, কেমন করে সুন্দর ফ্ল্যাটে বসবাস করবে, এমন ফিকির, এমন চিন্তা, এমন চেতনা যারা আমার জন্য করত, হিসাব মিলায় নাই। আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো তুলনা চলে না, চলে না এই দুনিয়ার কোনো তুলনা। 100 বছর আগের কোনো বান্দার কথা যদি জিজ্ঞাসা করি কেউ বলতে পারবেন না। এমনকি রাজার নাম জিজ্ঞাসা করলো আমরা এখানে কেউ বলতে পারবো না। বোঝা গেল পূর্বের ইতিহাস আমাদের মুরব্বীরা ছিল, বিদায় আমরা আছি। আমাদের মুরব্বীরা ছিল, বিদায় দাদা ছিল, দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এখন আমার বাবা আছে, বাবার পরে আমি আছি, আমার পরে আমার সন্তান আসছে, আমার সন্তানের পরে আমার নাতি আসছে। বোঝা গেল আমরা থাকবো না। আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো তুলনা চলে না। সুতরাং ওই সকল সন্তানেরা আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আমার ওই সকল অভিভাবকদেরকে দেখতে চাই, আমি আমার ওই সকল মা বোনদেরকে দেখতে চাই, আমি আমার ভাইদেরকে দেখতে চাই যারা আমাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নাই। শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ায় কেমনে সুখে থাকবো আমাদেরকে নিয়ে এই ফিকির করছে। আমরা জাহান্নামে যাব তো একা যাব না, সুতরাং তাদেরকেও নিয়ে আসেন। আল্লাহ পাক বলেন তাদেরকে পায়ে লাথি মেরে মেরে তারাও জাহান্নামে ডুববে, তাদেরকেও জাহান্নামে ঢুকাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই তো হলো হালাত। দুনিয়া তো পেরেশানি, আখেরাত পেরেশানি। অতএব আমার আব্বাই বাসের ডাক্তারের দোকানে বলছিল, আমি ছোট, একজন এসে বলতেছে, হুজুর একটা ছেলে রে মাদ্রাসা ছাড়া স্কুল কলেজে পড়ান, আমরা 6 ভাই আলহামদুলিল্লাহ। আব্বাই বলছিল কারে ঠকাবো। আমার দায়িত্ব হলো তাদেরকে আলেম বানায় দিয়ে দেওয়া, কিন্তু যদি ভিক্ষা করে খায় আলেম হওয়ার পরে খাক, আমার দায়িত্বটা আমি পালন করে যাই। আলহামদুলিল্লাহ আমরা 6 ভাই অনেক ভালো অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কে বলে যে মাদ্রাসায় পড়লেই দুর্বল? কে বলে? এই জন্য হিম্মত বাড়ান যে আমার সন্তানরা ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন শেখায় 1 বছর 2 বছর 3 বছর কোরআন শরীফটা শিখায়া, মাসলা মাসাইলটা শিখায়া ইনশাল্লাহ পড়াইতে পারবো না? যদি আমরা কোরআন শিখাই ফায়দা কি? আর কেনই বা শিখাবো না? এটাও তো আল্লাহর নির্দেশ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি তেলাওয়াত করুন যা আপনার উপর অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করে আল্লাহর রসুলকে বলছেন, পয়গম্বর আপনি তেলাওয়াত করুন যা আমি আপনার উপর অবতীর্ণ করলাম। যেই কোরআন আল্লাহর রসুলের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলেছেন, পয়গম্বর আপনি তেলাওয়াত করুন। আফসোসের বিষয় হলো, যদি জিজ্ঞাসা করে আমরা কি সেই কোরআন তেলাওয়াত করতে পারি, বলবো না আমরা তেলাওয়াত করতে পারি না। কেন পারেন না? ছোট সময় পড়ি নাই। অথচ আল্লাহর রসুল বলেন, কোনো বান্দায় যদি কোরআনে কারিমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আমল নামায় কম পক্ষে 10টা নেকি জমা হয়ে যাবে। দুনিয়ার জমিনে এমন কোনো শিক্ষা নাই, এমন কোনো লেখাপড়া নাই যেটা তেলাওয়াত করলে, যেটা পড়লে আমল নামায় নেকি হবে। কিন্তু আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর রসুল বলেন,
কোনো বান্দায় যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমল নামার ভিতরে কম পক্ষে 10টা নেকি জমা হয়ে যায়। আল্লাহর রসুল বলেন আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর তেলাওয়াত করলো তো আমল নামার ভিতরে কমপক্ষে 30টা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ।